ফ্রিজের নিচে পুরো জল ভরে গেছে, তারপরে দেখছি এই পাইপটা জাম হয়ে গেছে। তো পাইপটা খোঁচানোর সাথে সাথে ফ্রিজটাও নোংরা ছিল। পরিষ্কার করে দিলাম আমি আর পিপি দুজনই। হ্যাঁ মা, আমি আর পিপি দুজনই পরিষ্কার করলাম। পিপি বাথরুমে আমার বাচ্চাকে এই অ্যাটাচমেন্ট গুলো করছে। আর আজকে রান্না করেছি মোটামুটি এই যে শিঙি মাছের ঝোল হবে। আজকে রান্না হয়েছে এই যে শিঙি মাছের ঝোল হচ্ছে পেঁপে আর আলু দিয়ে, এটা বাবুর জন্য। এই যে শিঙি মাছ, আর পরে এটা নামিয়ে রুই মাছের ঝোল হবে। আজকে সকালে অনেক দেরিতে উঠেছি, শরীরটা ভালো ছিল না, অনেক দেরিতে। এটা চাউ, সকালে জল খাবারের চাউ। বাবুর আর ওর বাবার খাওয়া হয়ে গেছে, আমি চাউ খাবো না, আমি ভাত খাবো। আর হয়ে গেছে ভাত। ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি, উস্তে সিদ্ধ। আজকে একদম কম রান্না। লাল শাক, মুসুরির ডাল, রাঁধুনি ফোড়ন দিয়ে, আর মাছ হচ্ছে। আর রাতের জন্য চারাপোনা মাছ ভাজা হবে, মানে আমি আর বাবু চারাপোনা মাছ ভাজা। আর এখন 12টা বাজতে চললো, এখন খেতে বসবো। পিপি হয়ে গেছে। গুড মর্নিং। আর এখানে চিকেন আনা হয়েছে, মানে কালকেই আনা হয়েছে, ফ্রিজ থেকে বের করে একটু জলে ভিজিয়ে রেখেছি। আজকে সকাল সকাল ইচ্ছা আছে স্টু করব। সবাই স্টু আর পাউরুটি খেয়ে নেবে, আর বাবু স্টু খেয়ে স্কুলে যাবে। তা কিছু সবজি কাটা ছিল না, এর জন্য ওর বাবাকে একটু সবজি কাটতে বলেছি, সবজি কেটে দিচ্ছে। আর আমি স্টুটা করে তারপরে বাবুকে রেডি করব। স্টুতে কোনো তো চাপ নেই, সব একসঙ্গে দিয়ে সিটি মেরে নেব, তারপরে রান্না করব। আজকে একদম সিম্পল রান্না, উচ্ছে ভাজা বা উচ্ছে সিদ্ধ দিয়ে দেবো। আর চিকেনটা একটু গা মাখা মাখা করবো, জিরের গুঁড়ো দেবো না, কারণ সবার শরীরের অবস্থা। কে উঠেছে বাবু? খাবো সকাল সকাল ঘুম থেকে উঠে মাজা? কি রে, তাড়াতাড়ি উঠে, বা দেরি হয়ে গেছে, 8:30 বাজে। বাবা আজকে চিকেন স্টু খেয়ে স্কুলে যাবি? ঠিক আছে। এই বাবু খেয়ে দিয়ে স্কুলে গেল, একদিক দিয়ে ভালো, মাংসের স্টুটা খাওয়াতে পেরেছি। আর এই পিপি এসছে, পিপি এসে তোষকটা স্যাঁত হয়ে গেছে, ওই জন্য যাচ্ছি রোদ্রে দিতে। আমাকে বারণ করছে, আমি তবু যাচ্ছি। সে এখানে 4তলায় রোদে দিতে হবে। চলো আমিও যাচ্ছি, চল। এসে রান্না বসাবো বাদ বাকি। এই যে ছাদে এসছি তোষক দিতে। আর ওই যে ওখানে ক্লাবের মানে কোনো অনুষ্ঠান আছে, রান্না হচ্ছে ছাদে। কি জানি, নিচে তো কোনো প্যান্ডেল নেই, কোনো অনুষ্ঠান আছে বোধহয়, ওপরে রান্না হচ্ছে। এখনো রান্না ঠান্না কিচ্ছু বসানো হয়নি, নিচে নেমে করবো। অবশ্যই রান্না বলতে মাংস আর ভাত, আর কিছু না। আর ভাতের মধ্যে সিদ্ধ। এই যে বাজার থেকে এই সবজিগুলো আজকেই আবার নিয়ে এসছে। আজকে না, আজকে কাজের চাপ বেশি। পুরোনো উচ্ছেগুলোর ওপরেই, মানে নিচে নতুন উচ্ছেগুলো রাখতে পারতো দিদি, কারণ উচ্ছে প্রত্যেকদিন ভাতে সেদ্ধ থাকা। আর এই পুরোনো পটলগুলো কালকে 5 মিশালিতে দিয়ে দেবো। রাখার জায়গা এগুলো আবার কোথায় রাখবো? ক্যাপসিকাম, শসা, ওই যে কয়েকটা কুচি আছে তো, ও ছোলার ডাল করবো, ওর মধ্যে নারকেলের কুচি দিয়ে দেবো। আমি সকালবেলা বাবাকে বলছি যেসব সবজি কম দাম তুমি সেইসব সবজি নিয়ে আসবে। মানে কম দাম বলতে তুমি কি বোঝাচ্ছ? আমি কম দাম বলতে যেগুলো 20 থেকে 30 টাকার মধ্যে। বলে 30 টাকা নেই, পটল 50 টাকা। মানে 20 থেকে 30 টাকার মধ্যে কোনো সবজি নেই। বলে তুমি বাজার করো না তো, তাই জানো না সবজির কি দাম। আমি সবজি কেনা বন্ধ করে দিয়েছি, জানো, আলু আর ডাল সবই নেই, চালাচ্ছি। না প্রচুর দাম। পিপি ওই নারকেলের যে কুচিটা আছে না, ওটা মঙ্গলবারের জন্য রেখে দিও। ছোলার ডাল দিয়ে মঙ্গলবার ওটা হয়ে যাবে, আর সাথে ঝিঙে পোস্ত, আর সাথে আরেকটা তরকারি। না প্রচুর দাম। এই যে এখন রান্না কমপ্লিট। এই যে মাংসের ঝোল আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো।
আর ভাত, আর ভাতের মধ্যে উস্তে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এই যে সকালে হচ্ছে পাউরুটি, কি হলো, পাউরুটির টোস্ট, এই যে সাথে চিকেন স্টু। আর আমার যেহেতু শরীর খারাপ, কাঁচা কলারটা সিদ্ধ দিয়ে দেওয়া হয়েছে। এই যে চিকেন স্টু, বাবু এটাই খেয়ে স্কুলে গেছে। এই যে